প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা পুরা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গিয়েছে, যা খুব ছড়িয়ে পড়েছে। আমরা একটি বাক্য যা প্রয়োগ করেছে আমাদের এক মন্ত্রী, সেই বাক্যটি নিয়ে আজকে বাংলাদেশ তোলপাড়। বলা হচ্ছে ইসলাম কি শুধু মধ্যযুগীয়র জন্য? সে বলছে আমরা এখন মধ্যযুগীয় নেই। আমরা আজকে জানবো ইসলাম কি শুধু মধ্যযুগের জন্য, না ইসলাম সর্বযুগের, সর্বকালে, সব সময়ের জন্য। এই বিষয়টা আমরা কোরআন ও হাদিস থেকে সুস্পষ্টভাবে জানার চেষ্টা করব। আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার বান্দারা শোনো, ইন হুয়া ইল্লা যিকরুন, এ কোরআন এমন এক বাণী, এ কোরআন এমন এক উপদেশ যা বিশ্ব জগতের জন্য উপদেশ। এ কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ স্বরূপ। সুবহানাল্লাহ, এ কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বললেন এ কোরআন বিশ্ব জগতের জন্য। আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআন অবতীর্ণ হয়েছিল। ১৫০০ বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু আজও যে কোরআন ১৫০০ বছর পূর্বে যে কোরআন ছিল, আজও সেই কোরআন আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার বাণী কেউ পরিবর্তন করার দুঃসাহস কারো নাই, কেউ পরিবর্তন করতে পারবে না। এই জন্য আর এই উপদেশ আল্লাহ তাআলার বান্দা শেষ নবী, আল্লাহ তাআলা সেখানে বললেন যে কোরআন, এ কোরআন বিশ্বজাহানের জন্য উপদেশ। এই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। বরকতময় ওই সত্তা যিনি ফুরকান দান করেছেন, যিনি ফুরকান নাজিল করেছেন, যিনি কোরআন নাজিল করেছেন কার উপরে? আলা আবদিহি, তার বান্দার উপরে, তার বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। লিয়াকুনা, কারণ কি, কিসের জন্য অবতীর্ণ করেছেন? প্রশ্ন আসতে পারে, কিসের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন তার বান্দার প্রতি? অসংখ্য আয়াতের জবাবের জন্য রয়েছে। আল্লাহ তাআলা এখানেই বললেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে বিশ্ব জাহানের জন্য, এই বিশ্ব দুনিয়ার জন্য, বিশ্ব এই মানবতার জন্য যেন এই কোরআনটি হয়ে যায় এক উপদেশ। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এটা এক সতর্ক বাণী হয়ে যায়। এই কোরআনটা যেন জগতের জন্য সতর্ক বাণী হয়ে যায়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন তার পবিত্র বান্দা, তার মাহবুব বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করে এই নির্দেশ জারি দিলেন, হে নবী, আপনি বিশ্বজাহানের জন্য সতর্ককারী, এই বিশ্বর জন্য আপনি সতর্ককারী। বন্ধুগণ আমার, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা যেমন কোরআন তার উপরে নাজিল করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত মানব জাতির জন্য প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা, ও নবী, ও পয়গম্বর, আরসালনাকা, আমি আপনাকে
আমি আল্লাহ আপনাকে ইল্লা কাফাতাল লিন্নাস, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি, আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি কাফাতাল লিন্নাস, সমগ্র মানুষদের জন্য। আর নাস দ্বারা এখানে আরবি ব্যাকরণে বোঝায় সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে। শুধু একজন মানুষ নয়, 1000 মানুষ নয়, 1 লাখ মানুষ নয়, 1 কোটি মানুষের জন্য নয়। এই পৃথিবীতে যত মানুষ এসেছিল আর যত মানুষ কিয়ামত পাক পর্যন্ত আসবে, এই সমস্ত মানবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আল্লাহ তাআলা যথেষ্ট হিসাবে পাঠিয়েছেন। কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষদের জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা যথেষ্ট হিসাবে। কি কোন দিক থেকে যথেষ্ট হিসাবে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন বাশীরাও ওয়া নাযীরা, বাশীর সুসংবাদদাতা। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি, আমি আল্লাহ বান্দার জন্য নাজ নিয়ামত দুনিয়াতে এত দিয়েছি। আমি আল্লাহ এই দুনিয়াতে সাগর দিয়েছি, নদী দিয়েছি, পুকুর দিয়েছি, খালবান দিয়েছি, কত রকমের ফল ফলাদির গাছ দিয়েছি, কত রকমের আমি শরবত দিয়েছি, কত রকমের আমি পানীয় দান করেছি, কত রকমের কি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনের পরতে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন বাশীরান, ও নবী আমি আপনাকে সুসংবাদদাতা বানিয়েছি। আপনি সুসংবাদদাতা, আপনাকে আমি সুসংবাদদাতা বানিয়েছি। আপনি সুসংবাদ দিবেন আমার বান্দাদেরকে, দুনিয়ার মধ্যে যেই সকল বান্দারা রয়েছে তাদেরকে আপনি সুসংবাদ দান করবেন। আর অপর দিকে আমার যারা হুকুম আহকাম মানে না, আমার যারা আহকাম বিধি নিষেধ জানা মানে না, তাদের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি নাযীরা। আপনাকে আমি তাদের সতর্ক বাণী হিসাবে প্রেরণ করেছি। আপনি তাদেরকে সতর্ক করবেন। যেমন আমি তাদের জন্য জাহান্নাম বানিয়েছি, তাদের জন্য আমি কখনো দুর্দশা দেই, তাদের জন্য দুনিয়াতে অনেক আমি সমস্যায় উপনীত করি। এই সমস্ত বিষয়গুলো তাদেরকে আপনি সতর্ক করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বাশীরান ওয়া নাযীরান, একদিকে সুসংবাদদাতা আরেকদিকে সতর্কদাতা হিসাবে এই পৃথিবীর মানব জাতির জন্য পাঠাইলেন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা জেনে নেই তিনি কি সকল যুগের না সব যুগের জন্য রাসূল ছিলেন। আমরা পূর্বের আয়াত থেকে জানতে পারলাম সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এখন বলবেন, আল্লাহ তাআলা বলছেন তিনি সমস্ত যুগের সব যুগের রাসূল। আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলুন। কি বলবেন? ইয়া আইয়ুহান নাস, আপনি আমাদের বান্দা, আমার বান্দাদেরকে সতর্ক করে বলুন, ও আমার বান্দারাম, ও মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? হে নবী আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলিয়ে দিন, আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে কাফের আছে, মুশরিক আছে, মুসলিম আছে, ইহুদি আছে, নাসারা আছে, এখানে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা কত হাজার আল্লাহ তাআলা ধর্ম দিয়ে এই পৃথিবীতে মানুষ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত হাজার মানুষ প্রেরণ করেছেন, কত কোটি কোটি মানুষ প্রেরণ করেছেন। এই মানুষগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে একটি ধর্ম প্রিয়, আর সমস্ত ধর্মগুলো নিজের বানাওয়াট। এই সমস্ত লোকদেরকে ডাক দিয়ে দিতে বললেন, ও নবী আপনি তাদেরকে বলে দিন যে ইন্নী ইলাইকুম রাসূলুল্লাহি জামিআ, আমি তোমাদের কাছে প্রেরণ হয়েছি আল্লাহ তাআলার রাসূল হিসাবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষদের কাছে তিনি প্রেরিত হয়েছেন রাসূল হিসাবে, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল হিসাবে।
মুসলমান ভাইরা আমার, সহিহ বুখারীর দিকে দেখায় আমরা কিতাবের গ্রন্থে সহিহ বুখারী আর সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেন, কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান। ও আমার উম্মতরা শুনে রাখো, এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছিল, ইলা কওমিহি তার সম্প্রদায়ের কাছে, বিশেষ করে তার এই পৃথিবীতে যত পয়গম্বর ইউবাসু ইলা কওমিহি খাসসাতান, যত পয়গম্বর প্রেরিত হয়েছিল এই পৃথিবীতে, সমস্ত পয়গম্বর তার কওমের জন্য বিশেষ ছিল। আর ওয়াবুইসতু ইলান নাসি আম্মাতান, আর আমি নবী, ওয়াবুইসতু আমি নবী প্রেরিত হয়েছি, আমি নবী প্রেরিত হয়েছি, আমি নবী এই ধরায় এসেছি সবার জন্য, সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ, কত সুন্দর বাণী! পূর্বের যত নবী এসেছিলেন সমস্ত নবী তাদের কওমের জন্য বিশেষ ছিল, এক গোত্রের জন্য একটি নবী, এক কওমের জন্য একটি নবী। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন সমস্ত যুগের রাসূল, তিনি সমস্ত যুগের নবী, তিনি সমস্ত যুগের পয়গম্বর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করলেন। কোরআন অবতীর্ণ করার পরে তিনি তার বান্দার উপরে কোরআনকে অবতীর্ণ করেন, তার বান্দাকে তিনি সতর্ককারী সুসংবাদদাতা বানাইলেন। এরপরে তিনি কতদিন পর্যন্ত নবী থাকবেন এটাও বললেন, আর এই কোরআন কতদিন পর্যন্ত থাকবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি যে রাসূলকে পাঠিয়েছি তার কাজগুলো অপর দিকে কি হবে, একদিকে যে সুসংবাদদাতা সতর্ককারী, এটা আমি তাকে সত্যভাবে দিয়েছি। এই সতর্ক এবং সুসংবাদ কিভাবে দিবে, এর পাত্রটা কি, এর যন্ত্রটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সত্য দিন, সত্য ধর্ম, সত্য কিতাব ও সত্য শরীয়ত দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। সত্য ধর্ম, সত্য কিতাব, সত্য শরিয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন কি কাজ করার জন্য? নাযীরান ওয়া বাশীরান, সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন যে ছিল, এই কোরআন কি কিয়ামত আগ পর্যন্ত সর্বযুগের কোরআন? এই ইসলাম কি শুধু সর্বযুগের না মধ্যযুগীয়? কোরআন কি শুধু মধ্যযুগের জন্য প্রয়োগ হবে? হাদিস কি শুধু মধ্যযুগের জন্য প্রয়োগ হবে? রাসূল কি শুধু মধ্যযুগের জন্য আমলীয় হবে? এর জবাব এই আয়াত থেকে আমরা পুঙ্খানো পেয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান, আমি আপনাকে সত্য দিন, সত্য ধর্ম, সত্য কিতাব, সত্য শরিয়া দিয়ে প্রেরণ করেছি। কারণ কি? আপনি কি করবেন? সতর্ক করবেন আর সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য ইসলামের কোনো মানুষের ইসলাম কোনো মানুষের মতভেদ নয়। কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, এর নবুয়তেও সত্য, তার আনিত শরীয়ত কিয়ামত আগ পর্যন্ত প্রযোজ্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, নিশ্চয় আমি প্রত্যেক যুগে একজন সতর্ককারী প্রেরণ করেছি। প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন সতর্ককারী প্রেরণ করেছেন। নবী আলাইহিস সালামের পূর্বে যারা ছিলেন, আল্লাহ তাআলা গোত্র বিশেষ, কওম বিশেষ আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছিলেন। আর আমাদের নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এই জাহানের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা নবী যেমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিরস্থায়ী করবেন না, আল্লাহ তাআলা নবীকে নিয়ে গিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমি যদি চলে যাচ্ছি, আমি শেষ নবী, আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার কোনো নবী আসবে না আমার পরে। এই জন্য আমি আমার এই ধর্মকে, আমার এই কোরআনকে, আমার আল্লাহ তাআলার কোরআনকে তোমরা আঁকড়ে ধরো,
তাহলে তোমরাই পথভ্রষ্ট হবে না, তোমরা সফল কাম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, সূরা হাশরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা সেটাই জুড়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব বললেন, আমি নবী, ও সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের মাঝে যা নিয়ে এসেছি, আমি নবী তোমাদের কাছে যে নির্দেশ দিচ্ছি, এগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খানু মানো, 100% মানো, 99 না 100% মানো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমি যা থেকে নিষেধ করছি, বারণ করছি, এ থেকে তোমরা 100% বিরত থাকো। নবী একদিকে বলছেন আমি যা আদেশ করছি তোমরা তা সেগুলো করো, নিয়ে এসেছি যা আদেশ দিচ্ছি এগুলো করো, আর যা নিষেধ করছি সেগুলো থেকে বিরত থাকো। এ হচ্ছে রাসূলের আনিত ধর্ম, এ হচ্ছে আনিত ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে বলছেন, সুনানে আবু দাউদে হাদিসে এসেছেন 4604 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাহু। ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, শুনে রাখো। আলা করে ডাক দিয়েছেন এখানে, সাবধান শুনে রেখো, জেনে রেখো, যেভাবে আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছে, যেভাবে আল্লাহ তাআলা আমাকে কোরআন দান করেছে, আল্লাহ তাআলা এই কোরআনের অনুরূপ একটি হাদিসে আল্লাহ তাআলা এই কোরআনের অনুরূপ হাদিসও আমাকেও দান করেছে। এই কোরআনের অনুরূপ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কোরআনের অনুরূপ কি? কোরআনের অনুরূপ কি? আপনার আমার প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে কোরআনের অনুরূপটা কি? কোরআন যেমন বিস্তার সবিস্তার আলোচনা করেছেন, এভাবে হাদিসে সুন্নাহ, সুন্নাতে রাসূল, হাদিসে মুবারাকা, এগুলো সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। কোরআন যেমন একটি সমষ্টির নাম, এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআনও তোমাদেরকে ধরতে হবে, হাদিসও তোমাদের ধরতে হবে, তাহলেই তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুস্তাদরাক হাকিমে এসেছে হাদিসটি 328 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি দুইটি বিষয়, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বিষয় রেখে যাচ্ছি, তোমাদের মাঝে আমি দুইটি বিষয় রেখে যাচ্ছি। এক হচ্ছে আল কোরআন, দ্বিতীয় সুন্নাতে রাসূল, আমার সুন্নাত সুন্নাতি। এই দুইটি বিষয় যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, যদি তোমরা বুকে ধারণ করতে পারো, আমলে পরিণত করতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পদচ্যুত হবে না। তোমরা যদি এই দুইটা বিষয়কে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পদচ্যুত হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথে তোমরা, সাবলীল পথে তোমরা চলতে পারবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এই জন্য তোমরা, হাদিসে এসেছে, তোমরা আদু আলাইহা বিন নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে তোমরা চাপে ধরো, যেমন মাংস আর খানাপিনা যেভাবে একেবারে খুব শক্তভাবে ধরো, তেমনিভাবে তোমরা কোরআন ও হাদিসকে, এর আমলকে পুঙ্খানো তোমরা এই মাড়ির দাঁতের মতো শক্ত করে তোমরা ধরে আমল করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনকে সর্বযুগের জন্য বানিয়ে দিলেন, হাদিসকে সর্বযুগের জন্য বানিয়ে দিলেন, রাসূলকে কিয়ামত আগ পর্যন্ত আনিতওয়ালা উম্মতের জন্য, এই রাসূলের সুন্নাহ অনুসরণের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দান করলেন। তাহলে এই কথা কি বলা যাবে যে আমরা এখন মধ্যযুগে নাই? আজকে আমাদের মন্ত্রীরা, আমাদের দেশের শাসকরা এরকম উদ্ভট কথা বলে, যেই কথার কারণে কোরআন হাদিসের বিমুখ হয়ে যায়, তারা তাদের ঈমান হারা হয়ে যায়, ঈমানকে তারা ঝুঁকিপূর্ণ করে ফেলে। ও মুসলমান, ও দেশপ্রেমিক, ও রাজার হালতে রাজাগিরি করনাওয়ালা ব্যক্তিরা, শুনুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাত্র কিছু সময়ের জন্য ক্ষমতা। এই ক্ষমতা চিরস্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব দেই, আমি আল্লাহ যাকে চাই তা থেকে রাজত্ব ছিনিয়ে নেই, আমি আল্লাহ যাকে বানাই তাকে রাজা বানাই, আমি আল্লাহ যাকে চাই তাকে দরিদ্র বানাই, আমি আল্লাহর হাতে এর সব কিছু চাবিকাঠি। এই চাবিকাঠি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন হাতে। কবি বলেন, কাদেরে কুদরত দারি হর সে খাই আকুনি মুর্দারাবো জানে বখশি জিন্দারাবে জাকুনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা চাই তখনই তা হয়। তিনি মৃত্যু থেকে জীবিত, জীবিত থেকে মৃত্যু করতে পারেন। এই ক্ষমতার মালিক একমাত্র তিনি আল্লাহ। এজন্য বাংলা ভাষায় একটি কথা বলা হয়, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর একুল ভাঙছে ওকুল গড়ছে, আপনি সকালে ধনী হয়েছেন, সন্ধ্যায় আপনি দরিদ্র হয়ে যেতে পারেন। এর একমাত্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্ব আপনাকে দিয়েছে। এই রাজত্বকে আপনি যদি সঠিক প্রয়োগ না করেন, আপনি এই 58% দেশে, মুসলমানের দেশে যদি আপনি এমন কথা বলেন, এমন কাজ করেন যার কারণে ইসলাম বিধ্বস্ত হয়, যার কারণে আপনি ঈমান হারা হয়ে যান, তাহলে আমি আপনাকে বলছি, শুনুন, আপনার কাছে যদি আমার এই আওয়াজ যায়, তাহলে অবশ্যই আপনি এই কথা শুনবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাত্র ছোট্ট একটি জিন্দেগি দান করেছেন। এই জিন্দেগির মধ্যে আপনি যতই বাহাদুরি করেন, আপনার এই জিন্দেগির সুতাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন টান দেন, তাহলে আপনার ইহকালও শেষ, পরকালও শেষ হয়ে যাবে। এজন্য সময় থাকতেই তওবা করতে হবে। তওবা যদি না করেন, আপনি আপনার এই কথা থেকে ফিরিয়ে দেন, আপনি দেশবাসীকে জানান দেন যে না, আমরা আমাদের কোরআন, আমাদের ইসলাম সর্বযুগের জন্য পারফেক্ট, আমরা মানতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আপনি আপনার ভুলকে জাতির সামনে প্রকাশ করবেন। আমি সবার সামনে এটা ওপেন বলছি, আপনি আপনার ভুলকে অবশ্যই শুধরাই নেবেন। এই কথা বললে আপনি ঈমান হারা হয়ে যাবেন। আপনি বলছেন কি আমরা মধ্যযুগে না এখন। এই কথা থেকে আপনি ফিরে আসুন। আপনি আমার একজন মুসলমান ভাই, আপনাকে আমি দ্বীনের দাওয়াত আপনার উপরে প্রেরিত করছি, আপনি সতর্ক হন। মুসলমান ভাইরা আমার, এই জন্য ইসলাম সর্বযুগের জন্য, কোরআন সর্বযুগের জন্য, রাসূলের হাদিস সর্বযুগের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের জন্য। আসুন আমরা সহিহ হাদিস থেকে জানি। সহিহ মুসলিমের রাওয়াতে এসেছে 1920 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক ওয়া হুম কাযালিক। এই পৃথিবীতে একটি সত্য দল, সঠিক দল দিনের উপরে থাকবেই। তাদেরকে যারা যতই বাধা বিঘ্ন দেখ না কেন, তাদেরকে যতই টর্চারিং করা হোক না কেন, তারা অবশ্যই এই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর হাবিব বলছেন, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এক শ্রেণীর বান্দারা দিনকে বিজয় রাখার জন্য, দিনকে একেবারে সুন্দর রাখার জন্য, সচল রাখার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য একটা শ্রেণী থাকবে। তারা কিয়ামত আগ পর্যন্ত এই দিনকে ধারক এবং বাহক করে যাবে। এই জন্য এই পৃথিবী নিশ্চিহ্ন কিয়ামত হওয়া পর্যন্ত কোরআন হাদিসকে ধারণ করে নেওয়ারা এক শ্রেণী থাকবে। তারা কোরআন হাদিসকে পূর্ণাঙ্গ তারা মানার চেষ্টা করবে। এই জন্য এই দিন কিয়ামত আগ পর্যন্ত থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন বলে সত্যের উপরে অবিচল একটি দল থাকবে। কোরআন এই কথা বলেন যে সত্যের উপরে একটি দল থাকবে।
সত্যের উপরে যদি একটি দল থাকে তাহলে কোরআনকে তারা ধারণ করবে, আর কোরআনও কিয়ামত আগ পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। ওয়া মিম্মান খালাকনা, আমি আমার সৃষ্টিকুল থেকে যাদেরকে সৃষ্টি করেছি, উম্মাতুন ইয়াহদুনা, এমন এক জাতি থাকবে, এমন এক দল থাকবে, ইয়াহদুনা বিল হাক্কি, তারা সত্যের দাওয়াত দিবে, তারা সত্যের পথ প্রদর্শন করবে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং তা দ্বারা ইনসাফ করবে। তাহলে আপনাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি অবশ্যই গণতন্ত্রকে রুখে দিয়ে ইসলামী শরিয়া একটি আইনকে চালু করে আপনি মুসলমান জাতিকে দেখিয়ে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিহি ইয়াদিলুন, আপনাকে ইনসাফ কায়েম করতেই হবে, না হলে আপনি এই বাংলার মুসলমানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এই দেশকে স্থিতিশীল থেকে আপনি মুক্ত করতে পারবেন না, এই দেশকে চক্রান্ত থেকে আপনি মুক্ত করতে পারবেন না, বিজেপীয় কালচারগুলো আমাদেরকে মুক্ত করতে পারবেন না। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো আপনাকে, যে আপনি ইনসাফের কথা বলছেন, ভোটের আগে বলছেন আমরা মদিনায় ইসলাম চাই, আমরা মদিনার ইসলাম কায়েম করব। আপনি সেই বুলিগুলো এখন কায়েম করুন, তাহলে আপনাকে আমরা সদরে গ্রহণ করব, না হলে আপনাকে আমরা প্রত্যাখ্যাত করেছি, আপনি প্রত্যাখ্যাত হয়েছেন। আপনার এই দিন শেষ নয়, দিন একদিন আসবেই, অবশ্যই আপনি সতর্ক হয়ে যাবেন। কারণ ইনসাফের দেশ, ইনসাফ প্রতিষ্ঠিত হলেই, শরিয়া আইন প্রতিষ্ঠিত হলেই একজন মানুষ বিনা প্রয়োজনে সে তার জীবনকে হারাতে পারবে না, একজন মানুষ বিনা প্রয়োজনে তার সম্পদকে হারাতে পারবে না। এজন্য দিন প্রতিষ্ঠিত, ইনসাফ প্রতিষ্ঠিত আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম, যা শুনলাম, সঠিকটার উপরে কোরআনকে ধারণ করে, হাদিসকে ধারণ করে, ইসলামকে ধারণ করে, শরিয়াকে ধারণ করে জীবন পরিচালনা করা, দেশ পরিচালনা করা, সমাজ পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।